ক্ষোভ বাড়ছে পানিবন্দী হাজারো মানুষের। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন জিয়াউর রহমান জুয়েল। এখন পর্যন্ত কোন কোন এলাকা প্লাবিত হয়েছে জানাবেন, সেই সঙ্গে পানিবন্দীদের সহায়তায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে সেখানে? আপনি জানেন যে কাপ্তাই হ্রদের পানি বেড়ে গেলেই যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে যে 725 বর্গ কিলোমিটার আয়তনের যে কাপ্তাই হ্রদ, এর যে তীরবর্তী এলাকার মানুষ তারা আসলে এই পানির যে জলাবদ্ধতা তৈরি হয় সেই বন্যা পরিস্থিতিতে পড়ে। একটুখানি বলে রাখি যে গত কয়েকদিনে যে বর্ষণ সেই এবং উজানের যে ঢল দুটোর মিলে পানি কাপ্তাই হ্রদের উচ্চতা বেড়ে গিয়েছিল। সেখানে বাঘাইছড়ি যে কয়েকদিনের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। এখন পর্যন্ত 6টি উপজেলার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানে পানিবন্দী অন্তত 17,300 মানুষ রয়েছেন। একটুখানি বলি যে বাঘাইছড়ি, লংগদু, নানিয়ারচর এবং রাঙ্গামাটি সদর যে পৌর এলাকা রয়েছে, এখানকার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এর সঙ্গে জুরাছড়ি এবং যে বরকল রয়েছে সেই দুটি উপজেলারও নিম্নাঞ্চলগুলো প্লাবিত আছে। আমি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম। এখন পর্যন্ত যে 267টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছিল, এর মধ্যে শুধু লংগদুতে বন্যায় যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এমন 220 জন মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন আজকে পর্যন্ত। সব মিলিয়ে সেখানে আসলে যে 17,300 মানুষ এখন পানিবন্দী রয়েছে তাদের জন্য ত্রাণ তৎপরতা জেলা প্রশাসন চালিয়েছেন। সেখানে 47 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, একই সঙ্গে 8 লাখ টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এটির বিপরীতে যে পানি কমার ব্যবস্থা সেটি আসলে কাপ্তাই বাঁধ কর্তৃপক্ষ সেটি করেছেন এবং কখনো 6 ইঞ্চি, কখনো 12 ইঞ্চি এবং সর্বশেষ 18 ইঞ্চি পর্যন্ত পানি তারা ছেড়েছেন। এই কারণে এখন কিছুটা বলা চলে যে স্থিতি অবস্থায় রয়েছে পানি এই মুহূর্তে। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাঙ্গামাটি শান্তিনগর এলাকায়, যে পৌর এলাকায়। এখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখানকার মানুষজন বেশ পানিবন্দী হয়ে আছেন। ঘরের মেঝে পর্যন্ত পানি উঠে গিয়েছে এবং তাদের দৈনন্দিন জীবনযাপনে নানা রকম বিড়ম্বনা তৈরি হচ্ছে। সব মিলিয়ে যে জলাবদ্ধতা তৈরি হচ্ছে এটা আসলে আরো একটু দীর্ঘায়িত হতে পারে বলে আমাকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে রাঙ্গামাটি থেকে সবশেষ। আমাদের সঙ্গে জিয়াউর রহমান জুয়েল যুক্ত ছিলেন রাঙ্গামাটি থেকে। এবার